জঘন্যতম অপরাধ আপনি লিপ্ত হলেন, আপনি জানেন না 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করার থেকে অপরাধ হয়? আপনি জানেন না 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যে পাপ হয় তার থেকে বেশি পাপ হয়? আপনি জানেন না? আচ্ছা, আপনি কাপুরুষ সুদ নিলেন, তো আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? এই পুকুর মরে বন্ধনকে দিতে যায় আপনি, আপনার স্ত্রী? আপনার স্ত্রী যায় না? আপনার কন্যা যায় না? আপনার পুত্রবধূ যায় না? আপনার পুত্রবধূ বন্ধন দিতে যায়, আপনার কন্যায় বন্ধন দিতে যায়, আপনার স্ত্রী বন্ধন দিতে যায়। তো আপনি কাপুরুষ বন্ধন নিলেন, আপনি সুদের মতো জঘন্যতম অপরাধ লিপ্ত হলেন, আপনি আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? আপনি বন্ধন দিতে পাঠালেন কেন আপনার স্ত্রীকে? আপনার স্ত্রী ভয়ের বস্তু, আপনার স্ত্রী ভয়ে থাকবে, ওকে পড়া প্রতিবেশী দেখতে পারে না, ওকে বন্ধন করা দেখতে পারে না, ওকে ভেঞ্চার প্রযোজক গ্রামাঙ্গন চোখ গ্রামানো চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই কেউ দেখতে পারে না, যার স্ত্রী সেই দেখতে পারে। আপনি এত বড় বেহায়া কাপুরুষ বাচ্চা কাপুরুষ, বন্ধন আপনি নিয়েছেন আর বন্ধন মালার টাকা আপনার স্ত্রীকে দিতে পারছেন। এই তো আপনি পুরুষ, এই তো আপনি পুরুষ, এই তো আপনি পুরুষত্ব। আপনার পুরুষত্ব নেই এই কথা আমরা মনে করি, আপনার পুরুষত্ব নেই এই কথা আমরা মনে করি। যে আপনার পুরুষত্ব থাকতো তারা আপনি আপনার স্ত্রীকে বন্ধন মালার কাছে পাঠাতেন না, এই কথাই ঠিক। একটু আপনাকে দেখাই। আচ্ছা, আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে, ওই বার যখন ছুটাই সেই কাপড় পরে আপনার কাছে থাকে, কিংবা ধান উষা কাপড় পরে থাকে, ধান উষা কাপড় বললেন, ধান উষা কাপড় পরে আপনার কাছে থাকে। আর যখন আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যায়, তখন আপনি সেট মেরে খুব সুন্দর একটা ওড়না দিয়ে, খুব সুন্দর একটা চাদর গায়ে দিয়ে, শাড়ি গায়ে দিয়ে, কোন একটা কাপড় পরে পোশাক আছে, সুন্দর পোশাক আছে, সাজগুজ করে বন্ধনওয়ালার কাছে যায়। আচ্ছা, ওই মহিলাটা যে বন্ধনওয়ালার কাছে গেল, এত সাজগুজ করে কেন গেল? বলছেন শান্ত। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন মহিলা